لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ 21তম একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ঈমানদার সুধী আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর আল্লাহ পাক আমাদেরকে এই গভীর রাত্রি পর্যন্ত জান্নাতের বাগানে ওলামাদের সোহবতে বসায় রেখেছেন এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ রাত অনেক 1:30 বাজে প্রায় অর্ধরাত্রি পর্যন্ত মাহফিল 1.5 ঘন্টা এমনি ওভার কন্ডিশন আমাদের মাহফিলে হাজিরি সিরিজ প্রোগ্রাম থাকে তো হুজুর যে আর এক জায়গায় যাইতেছে আনসারী সাহেব হুজুর আর এক মাহফিলে যাইতেছে ওখানে যে আবার বয়ান করবে আমি এখানে বসলাম এখানেও চতুর্থ প্রোগ্রামে বসলাম এর আগে আরো 3 জায়গায় কথা বলা লাগছে আমার তো কথা বলার এখন কথা বলাও কষ্ট আপনাদের যেমন শোনা কষ্ট তার চাইতে অনেক বেশি বলা কষ্ট তারপরেও আর আনসারী সাহেব হুজুরের বয়ানের পরে মৌলভী হুজুরের বিশেষত একতা আল কাউসার এই 2 জায়গায় আনসারী সাহেব হুজুরের পরে বসা আর বেয়াজ্জতি হওয়া প্রায় বরাবর কারণ হুজুরের বয়ান শুনে শব্দে হাঁটা এরা তো 80% এমন আসে যারা হলো হুজুরের অন্ধভক্ত আমিও ভক্ত আপনাদের চাইতে হুজুরের ভক্ত আমি কিন্তু কম না আপনাদের চাইতে আমিও অনেক বেশি ভক্ত তা আলহামদুলিল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ নসিহত করেছেন আল্লাহ পাক নসিহত গুলোর উপরে আমল দান করেন বলুন আমিন ওয়াজ 1:30 পর্যন্ত হইছে ওয়াজ সব শেষ এখন আমল স্টার্ট যা যা বিষয়ে বয়ান হইছে এখন ওইগুলোর আমলের দৃপ্ত শপথ ইনশাআল্লাহ আমলে এই ওয়াজগুলোকে সেট করব জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আমাদের যুবকরা যে পরিমাণ ওয়াজ শুনে ওই পরিমাণ আমল করে না ওয়াজ শুনে ওয়াজের শ্রোতা যুবকদের ভেতরে বেশি কিন্তু ওয়াজ শুনে এশার নামাজ না পড়ে শুনে আর ফজরের নামাজ না পড়ে ঘুমায় এরকম কেস বেশি তো ওয়াজ তখনই কাজে লাগবে যখন ওয়াজটা শোনার পরে আমল হবে
শুধুই মাত্র কানের আকর্ষণে যারা ওয়াজ শুনবে, কথা শুনতে ভাল লাগে, সুর দিয়ে বললে ভাল লাগে, গলার আওয়াজটা কি ফাইন, কথার মায়ের পেজ গুলো কিরে, স্টাইলটা কি চমৎকার, এই সমস্ত ধান্দা নিয়ে যারা ওয়াজ শুনে, ওরা আজকের রাত না মৃত্যুর রাত পর্যন্ত শুনলেও চারিত্রিক পরিবর্তন তাদের আসবে। ওয়াজের শ্রোতার ধান্দা হইতে হবে আজকে কয়টা নতুন আমল শিখলাম, সেগুলোকে আমার জীবনে বাস্তবায়ন করব। আমলি জিন্দেগির অভাবের কারণে আমাদের যত দুর্দশা, আমাদের যুবকরা যেই পরিমাণ যৌবন যত্র তত্র ব্যয় করে, ওই পরিমাণ যৌবন ইবাদতে ব্যয় করে না। যৌবনটা কিন্তু মিছিল করার লেগে না, কুদি ফাদি দেওয়ার লেগে না, নেতাগিরি করার লেগে না, কিন্তু এগুলোর জন্য বেশি ব্যয় হয়। যৌবন প্রেম করার লেগে না, যৌবন ইবাদত করার লেগে। যৌবন আসলে ইবাদতের জন্য আল্লাহ পাক দান করেছেন। যারা যৌবনে ইবাদত করবে আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া দান করবে। হাসরের কঠিন ময়দানে 7 কিসিমের মানুষ আরশের ছায়া পাবে, তাদের ভেতরে ওই যুবকরাও আরশে আজিমের ছায়া পাবে। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবকগুলা যৌবনে ইবাদতকারী হবে। যৌবনে ইবাদতকারী মানে ইবাদতের নেশা যাদের থাকবে, ইবাদতটাই তাদের নেশা। মাঝে মাঝে জুমার নামাজ পড়ার ইবাদত না বেটা, ইবাদত তাদের নেশা। আছে না কিছু যুবকের খেলাধুলা নেশা, খুব খেলে, ডেলি বিকাল হইলেই খেলাটা তার নেশা হয়ে গেছে। যৌবনে একটু আড্ডা সাড্ডা দেওয়া নেশা। যৌবনে যে সকল নেশাগুলো মানুষকে আক্রমণ করে, এগুলো হলো যৌবন বরবাদ করে। আর যার যৌবন ইবাদতের নেশায় পড়ে, তার যৌবন তাকে আরশের নিচে ছায়া পাওয়ার উপযুক্ত গোলাম করে। যৌবন মাস্তানি করার লেগে না, হাক ডাক ছাড়ার লেগে না। গায়ে যতদিন শক্তি থাকে ততদিন তো মাস্তানি করে। আবার বুড়া হইলেও বলে এই চুল পাকছে দেখে, হ্যাঁ যৌবন কাল দেওয়াস নেই তো, হাইটটা গেলে কাঁপছে মানুষ। এই কাম করার লেগে তো যৌবন না, হাক ডাক ছেড়ে চলাফেরা করার জন্য যৌবন না। যৌবনে দেখবেন চলাফেরার স্টাইল ভিন্ন, জামার বোতাম খুইলা হাঁটে, সিনা টান করে হাঁটে, আছে না, বোতাম খুইলা কলারটা এমনি করে মিলে দেয় আর কি, মিলে দিয়ে বুক টান করে হাঁটে, অহংকারীর মতো হাক ডাক ছেড়ে হাঁটে, গর্দান উঁচা করে হাঁটে না। যৌবন গর্দান উঁচু করার জন্য না, গর্দান নিচু করার জন্য। যৌবনের চলাফেরার ভেতরে যাদের নম্রতা থাকবে, আগের জামানার যুবকগুলা নম্র ছিল, ভদ্র ছিল, সভ্য ছিল। এখন উগ্র যুব সমাজের সংখ্যা বেশি, উগ্রতার কবলে পড়েছে নওজওয়ানরা, যারা যৌবনটা মাস্তানিতে ব্যয় করে দিতেছে, কিন্তু ইবাদতে ব্যয় করার মৌকা পাইতেছে না। মাস্তানি দিয়ে জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় নম্রতা দিয়া, ভদ্রতা দিয়া, বিনয় দিয়া। যৌবনে বিনয় হবা, শক্তির বাহাদুরি করো না। যত নত হয়ে চলাফেরা করবা তত মালিকের নিয়ামত পাইবা। বৃষ্টির পানি যেমন নিচু জায়গায় জমে, গর্দান নিচু,
নম্র বান্দার গর্দানে রহমতের পানি জমে, আল্লাহু আকবার বলো। আর যেগুলো উঁচা গর্দান করে চলে, হাক ডাক ছেড়ে, এগুলোর ভিতর থেকে আদব নষ্ট হয়ে যায়। আমাদের যুব সমাজের ভেতরে এখন আদবওয়ালা যুবকের সংখ্যা কম। আগের জমানার যুবকরা মুরব্বীদেরকে দেখলে সাইকেল থেকে নিচে দাঁড়াইতো, মোটর সাইকেল থামায়া দিত, সালাম দিত, আদব করত। আর এখন মোটর সাইকেলের পিক আপ খালি বাড়ায়, সালাম কালাম আদব আখলাক নম্রতা যেন হারায় গেছে, তাওয়াজুন কেসারি নাই। যৌবনের শক্তির ধাক্কায় অহংকারীর চলাফেরা, উগ্র চলাফেরা যুব সমাজের। সরকার, দুনিয়ার সরকার উগ্রতাকে পছন্দ করে। যে যুবকগুলা উগ্র বেশি, ওগুলো তাড়াতাড়ি নেতাদের প্রিয় হয়। এজন্য এটা আরো উগ্রতা, উগ্র হওয়ার প্রতিযোগিতার কারণ হয়ে দাঁড়াইছে। যে যুবকটা রাস্তাঘাটে মারামারি করতে পারে, থাপড়াইতে পারে, ও পিএস হয় নেতার। আর যে গুলাগুলি করতে পারে, ও তো প্রধানমন্ত্রীর গার্ড হয়ে যাবো কয়েকদিন পরে, বডিগার্ড। উগ্রতা আছে তো সরকারের কাছে সে সমাদৃত হয়ে গেছে। নেতা করে যায় দেখায়, দেখেন স্যার দলের লেগে যে এখানে কাটছে, এখানে বাড়ি খাইছি, এখানে ফাটছে। এগুলো একটা নেতাগিরির দলিল। আর কি এ সকল দলিল দিয়া দুনিয়ার নেতার কাছে বাহবা পাওয়া যায়, দুনিয়ার সরকারের কিছু উপঢৌকন পাওয়া যায়, পথ পাওয়া যায়। কিন্তু জান্নাতের যৌবনের, জান্নাতের মসনদ যদি কেউ চায়, তাহলে যৌবনে তাকে নম্র হইতে হয়, ভদ্র হইতে হয়, নামাজি হইতে হয়, তাহাজ্জুদ গুজার হইতে হয়। এখন তো যৌবনে নামাজ পড়ার টাইম নাই। আজরাইলের সাথে দেখা সাক্ষাৎ হইলে তারপরে নামাজ ধরে, দু একবার স্টক করবে, এরপরে নামাজ ধরবে। এর আগে ইবাদত বন্দেগীর সাথে, আল্লাহ বিল্লাহর সাথে কোনো মুলাকাত হয় না। কিন্তু আগের জমানার একটা যুবক এমন নম্র, এমন ভদ্র, এমন সভ্য ছিল যে তারা কখনো মুরব্বীদের সামনে কি কেন শব্দ উচ্চারণ করে নাই। যেমন আনাস নামক যুবক 10 বছর নবীজির খেদমত করেছেন। 10 বছরের ভেতরে কোনদিন সরওয়ারে দো আলমের সাথে কেন করব, কি জন্য করব এমন শব্দ উচ্চারণ করেন নাই। নবীজিও তাকে 10 বছরের ভেতরে কোনো ধমকি দেওয়ার মতো মৌকা পান নাই। 10 বছরের ভেতরে ধমক দেওয়ার সুযোগ পান নাই। এখন কদমে কদমে লুকমা যৌবন বিতরণ করতেছে নেতার জন্য, দলের জন্য। তোমার যৌবন দিয়া বাণিজ্য করে গেল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ। তুমি কি কামাই করছো কেলাডা? তোমার কয় ওয়াক্ত নামাজ আছে? তোমার যৌবনের আওয়াজ দিয়া মার্কা আর নেতা মসনদ দখল করেছে। তুমি তো খালি বিড়ি খাইছো মিয়া। তুমি যৌবনটা কোন জায়গায় খরচ করলা? যুব শক্তি এখন ইউজড, ব্যবহৃত বস্তু। তাদেরকে দল ব্যবহার করে, নেতা ব্যবহার করে, নেত্রী ব্যবহার করে, তারা ব্যবহৃত। তারা মিছিলের সামান, মারামারির সামান, কাটাকাটির সামান, হল দখল করার সামান, টেন্ডারবাজির সামান, ওরা ওদেরকে ব্যবহার করতেছে। অথচ এই যৌবন দিয়েছেন কে? আর আস্তে করে কও, আস্তে করে কও, কারণ এই শক্তি তো অন্য কেউ দিছে। জোরে আওয়াজ করে বলো, যৌবন কার দান? আল্লাহর দান। যৌবন আল্লাহর দান। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को।
যৌবনটা তার জন্য ব্যয় করো যিনি তোমায় যৌবন দিয়েছেন, তার জন্য যৌবন কেমনে ব্যয় করবা? তার মানে হলো যৌবনে নামাজ পড়বা কয়েক তো মাঝে মাঝে, আওয়াজ করে বলো কয়েক তো, জোরে আওয়াজ করে বলো। এখানে মাশাআল্লাহ 100% প্রায় যৌবন আছে, 1-2 জন পাওয়া যাবে দাড়ি পাকা বসে আছে, 80% যুবকরা বসছে। যৌবনে কি করবা? 5 ওয়াক্ত নামাজ নাকি মাঝে মাঝে জুম্বার নামাজ? 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, জোরে 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 ইনশাআল্লাহ। যৌবনের শক্তি দিয়া তাহাজ্জুদ পড়বা, রাত ভরে টিভি দেখতে দেখতে ঘুমাই, হুজুর পরে ফজর কাজা হয়ে যায়, তাহাজ্জুদ কেমনে পড়ব? যৌবনে তাহাজ্জুদ পড়বা, রাতের নামাজের আদত করবা। মিয়া বুইড়া হয়ে গেলে তো দাঁড়ায়ও থাকতে পারত না, কাইতে পড়ে যাবে, পরে গেলে চেয়ার খুঁজবা। এখন মসজিদে যায় দেখো চেয়ারের অভাব নাই, জায়নামাজ যতগুলো আছে তার চেয়ে বেশি চেয়ার আছে, ঠিক না? শখ করে করে বৈশা নামাজ পড়ে, ইদানিং বৈশা নামাজ পড়ে এটা একটা স্টাইল, চেয়ারে বৈশা নামাজ পড়ে একটা ভদ্রতা। ডাক্তারে কোনো মতে একটু প্রেসক্রিপশন করছে, ওইটারে পুঁজি বানায় চেয়ার লয়ে লইছে, শেষ নামাজ শেষ। অথচ এই লোকটা কিন্তু সেজদা দিল না, রুকু দিল না, চেয়ারে বসে নামাজ পড়লো, সকালবেলায় পার্কে আবার দৌড়ায়। ডায়াবেটিস থেকে বাঁচতে দৌড়াতে বেরেছ, জাহান্নাম থেকে বাঁচতে সেজদা দিতে পারো নাই। এই বুদ্ধি কে দিয়েছে? কোন ডাক্তারে দিয়েছে তোমাকে? কোন ডাক্তারে দিয়েছে? যৌবনের শক্তি অন্য জায়গায়, ইবাদতে খালি নরমাল কন্ডিশন। দুনিয়ার সব কাজে আছে, কিন্তু যুব শক্তি যে অস্ত্র, বদর, উহুদ, খন্দক, খায়বার, পুরানা কায়েম করে নাই। বদরের বিজয় যুবকদের কাঁধে, খন্দক, খায়বার যুবকদের কাঁধে, ভারতবর্ষ পর্যন্ত ইসলামের পতাকা এসেছে যুবকদের হাতে, যুব শক্তির হাতে। সেই যুব শক্তি ঘুমিয়ে পড়েছে বিধায়ী আজকে আসাদ নূর নাস্তিকের আওয়াজ দিতে পারে। আজকে নাস্তিকরা, মুরতাদরা মিছিল করার হিম্মত করে, হকি স্টিক খালি দলের জন্য ব্যবহার করতে পারলা, নাস্তিকের মিছিলে মারতে পারছিল না, নাস্তিকের মিছিলে মারতে পারছিল না। হিসাব দিতে হবে আদালতে কিবরিয়াতে। যুব শক্তি, হিসাব দিতে হবে তোমাদের। মৌলবীরা মিছিল ডাকলে একা একা যায়, তুমি তখন খালি তাকায় তাকায় দেখো কে তুমি মুসলমান নেই। তোমার বাপ মা কি জন্মের পরে তোমার কানে আজান দিছে না, আকামত দিছে না? তাহলে তোমার যৌবন গরম হয় না কেন? রক্ত গরম হয় না কেন? যৌবনের রক্ত খালি দুনিয়ার কামে গরম হয়, আখিরাতের জন্য গরম হবে। নরম যারা, বুড়া যারা, ওরা হলো ইবাদতের শক্তি, আর যুবকরা হলো জিহাদের শক্তি। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক? করে আওয়াজ করে বলেন। জিহাদ করবে কারা? বুড়ারা জিহাদ করবে নাকি? নাস্তিকের বিরুদ্ধে কথা বলবে যুবক, মুরতাদের বিরুদ্ধে কথা বলবে যুবক, কাদিয়ানির বিরুদ্ধে কথা বলবে যুবক, মূর্তির বিরুদ্ধে কথা বলবে যুবক। হুজুররা তো সব বলে যেতেছে, কিন্তু তোমরা যুব শক্তি খালি ওয়াজে ঠিকই আসো, কিন্তু বাকি জায়গায় তোমার পাই না। দুঃখনীয় নমুনে। তোমাদের সব জায়গায় যদি পাইতাম, তাহলে বাংলার মাটিতে যুব শক্তিকে ব্যবহার করে যদি ভোট কেন্দ্র দখল করা, ক্ষমতার চেয়ার দখল করা যায়, তাহলে তোমরা যদি হুঙ্কার দিতা, তাহলে বাংলার মাটিতে নাস্তিক মুরতাদের জায়গা হতো না, ঠিক কিনা? জায়গা হতো। তোমাদেরকে যদি ডাক দেয়, তাহলে যৌবনের গরম ব্যবহার করবা যুদ্ধের ময়দানে, আন্দোলনের ময়দানে, দিনের জন্য, ইমানের জন্য। চলাফেরার পিকআপে না, ওখানে থাকবে নম্রতা। যার ভিতরে নম্রতা থাকবে তাকে রহমান বলে। ও আমার গোলাম, ওয়া ইবাদুর রহমান,
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যুবকদের ভিতরে গুণগুলো আসতে হবে, জমিনে হাঁটবে, বিনয়ের সাথে হাঁটবে, কেউ তারে গালি দিলে পাল্টা গালি দিবে না। এটা বলবে না আমার তাকাই লিখে আমার দিকে চোখ খুলে আলাই দিমু তোর, এমন বলবে না। তার মানে কেউ তোমার গালি দিল তো তার পিঠে হাত বুলাই দিবে, গালিগালাজ করো না। তুমি ইচ্ছা করলে পারো তোমার যৌবনের শক্তি দিয়ে তাকে আর একটা গালি দিয়ে দিবা না। তবে হ্যাঁ, যৌবন ব্যয় করবা, সেজদায় যখন ঘরে থাকবা তখন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার, জোরে করে বলেন, জোরে করে বলেন। খালি আন্দোলনের ময়দানে খাড়া হও বুক টান কইরা, তাহাজ্জুদে খাড়া হবা, তাহাজ্জুদে। ঘরে যখন থাকবা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। দুনিয়ার সরকারের কাছে যৌবনের দাবি দিয়ে অনেক কিছু আদায় করছো, আল্লাহ সরকারের কাছ থেকে জাহান্নাম মুক্তির লেগে যৌবনের দোয়া কয়দিন করছো? আল্লাহর কাছে মাঝে মধ্যে চোখের পানি একাকার বানায় বলবা, আল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ, আল্লাহ জাহান্নামের আগ থেকে মুক্তি চাই। গর্ব অহংকার বাদ, টাকনুর উপরে কাপড় পরবা, পুষ্পাস করতে যায় টাকনুর নিচ দিয়ে কাপড় পরে মাস্তানি ভদ্রান্তি দেখাইতে যায় না। কি হবে? টাকনুর নিচে যে কাপড়টা পরবা ওইটা জাহান্নামের আগুনের লাকড়ি হবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। 80% যুব সমাজ টাকনুর নিচে কাপড় পরে, 80%, আরো বেশি 90% হয়ে যাবে। প্যান্ট তাদের টাকনুর নিচে। মডার্ন যুগের যুব সমাজ তোমরা সিরা প্যান্ট পরা শিখছো, সিরা প্যান্ট মডার্ন। এমন কাপড় পরো যেটা টাইট ফিটিং, মাস্তানি করো, দৌড়াও, যে ওগুলো বৈশা মুততেও পারো না, বৈশা দাঁড়ায় দাঁড়ায় মতোস বেটা, রাগ হইস না। কারণ ওই টাইট প্যান্ট পরে বৈশা পেশাব করন যায় না এ কাপড় পরলে। আর তোমার চুলের স্টাইল দেখলে মাশাআল্লাহ, তোমার চুল ইসায়া দেখা দরকার খালি। এখন এই গত 3-4 দিন আগে আজগবি স্টাইলের চুল আর দাড়ি দেখলাম। এদিকে চাচ্ছে, এদিকে চাচ্ছে, এদিকে চাচ্ছে, এখানে রাখছে, যেটুকু রাখছে এইটুকুর ভিতরে আবার কি করছে, পার্লারে যায় আগা লাল, মাঝখানে সাদা, তারপরে কালা। চুলের আগাটা হইলো লাল, মাঝখানে সাদা, গোড়া কালা। কি ভালা চিন্তা করেন। হ্যাঁ হ্যাঁ, তা তো লেখে, চাইছে চাইছে নাম লেখে, চুল দিয়া নাম লেখে। কত স্টাইল করলা, ইহুদির কত কিছু যৌবনে ধরলা, নবীর কয়টা ধরছো নিজেরে জিগাও। দাড়ি রাখছে এই যে এইটুক, এইটুক, এর সব চাষা এইটুক রাখছে। আমি খালি চাই দেখতে আছি এরকম হেরে, এয়ারপোর্টে পাশাপাশি বসে রয়েছি। তো আমার দেখা কিছু বলতেও পারে না, তাকায় দেখতেছি যে শরমে উঠে চলে গেছে। হেরে মোতালা করতেছিলাম আর কি, কি অবস্থা। আহারে, যুবকদের ঘরে গেলে তো আরো আজও ভালো।
এগুলোর দেহের হালত যেমন, ওগুলোর রুমের হালতও তেমন। ঘরের ভিতরে দেখবেন সাকিব আল হাসান, তারপরে আরো কি কি যেন আছে না, এদের ছবি টানানো। ঘরের ভেতরে এমন ভাবে ঘুমাইতেছে, পোশাক পরতেছে বেদিনের, আর ঘরে ঘুমাইতেছে মূর্তির ঘরে, ছবির ঘরে। ও ঘরে যদি মৌত আসে তো কালেমা পড়ার সুযোগ না হওয়ার সম্ভাবনা 99%, যদি না আল্লাহ দয়া মায়া না করে। ব্র্যান্ডের পোশাক পরতেছ, গেঞ্জি পরতেছ। একজনের গেঞ্জি দেখলাম, গেঞ্জির ভিতরে ওই যে রাক্ষসের ছবি আর কি, এমনি হা করে রয়েছে, এইটা ছবি, এইটা গায়ে দিয়ে হেলে দিলা যাইতেছে একেবারে। আরে তোমার এই গেঞ্জির কারণে তো তোমার কাছে একটা রহমতের ফিরিস্তা নাই। একজনকে আমি বললাম, ভাই গেঞ্জিটা তো ফাইন। ও তো আর বুঝে নাই কি লেগে ফাইন কইছি। আমি তো ফাইন বলছি ওটার ছবি টবি দেখে, কাগজের ব্র্যান্ডের কিছু তো বলতে পারতেছি না, কিন্তু মনটা কইতেছে তোর ব্র্যান্ড বাইর করি, তাতে একটা দিই তোরে। ব্র্যান্ডের গেঞ্জি পরে যে ঘুরলা, ওটার ভিতরে যিশু ঈসার মূর্তির ব্র্যান্ড লাগানো আছে, ওইটা গায়ে দিয়ে মরলে খ্রিস্টানের সিল লয়ে মরবা। দেখছি না ছায়া যিশুর মূর্তি খারাপ, কোন কোম্পানির গেঞ্জি পরেছ? এটা হালাত। এগুলো হলো আমাদের দ্বীনি ব্যাপারে দূরদর্শিতার অভাব। এই অভাব দূরীকরণে তবলিগে যাও। কথা বলো ঠিক না ঠিক জোরে? তবলিগে যাও, সময় লাগাও, এগুলোর অভাব দূর হয়ে যাবে, এই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগের জমানার যুবকরা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, হাত্তা কে তাকবীরে উলাও কাজা করে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাকবীরে উলা কাজা করে নাই সারা জীবন। টিপু সুলতান সারা জীবন তাকবীর উলার নামাজ পড়ছে বালে ঘর পর থেকে। আর এমন যুবক পাওয়া যাবে যে বালে ঘর পর থেকে এ পর্যন্ত ওযু করে নামাজ পড়ে নাই, এমনও পাওয়া যাবে। এ কারণে এই যুবকদের ভেতর থেকে এখন আর মর্দে মুজাহিদ সালাহুদ্দিন আইয়ুবী বের হচ্ছে না। গর্জন দিয়ে যুব সমাজকে একত্রিত করে হকের কথা বলবে, বের হচ্ছে না। বের হচ্ছে কিছু নাস্তিক, বের হচ্ছে কিছু মুরতাদ, বের হচ্ছে ইসলামের দুশমন, কোরআনের দুশমন। আশ্চর্য হালাত। আজানে কামতও জানে না যুবকরা, আজানে কামতও জানে না। আরিচা যাইতেছি, ফেরির উপরে নামাজে গেছি, তো ওখানে ইমামতি করতে দাঁড়াইছি, যেটি দাঁড়াইছে পিছিয়ে করে কইছি যে একামত দাও, আর আওয়াজ টাওয়াজ আসে না। আমি ইমামতি বাদ দিয়ে পিছিয়ে ঘুরে দিই, ধাক্কা ধাক্কি করতেছে। তুই দে, তুই দে, তুই দে। এর ভিতরে যেটার বয়স বেশি, আমি হেরে গেলাম, চাচা আপনি দেন, আমার ভুল হয়। বাকি গুলারে বললাম তোরা দে, ওরা কয় আমরা পারবো না, ভুল হয়, শিখি নেই। এর ভিতরে একটা আছে, ওটা বিদেশে চাকরি করছে, যেগুলো আলে হাদিস হয়ে আসে বিদেশ থেকে, এই মার্কা একটা আছে আর কি, কিছু কিছু শিখে আসে। ও কয় হুজুর সৌদি আরবে ইমাম সাহেব দেয়, আপনি দেন। আমি বললাম কেন তুমি পারো না? কয় আমি আরবিটা পারি, বাংলাটা পারি না। একামত তো আরবি, আরবিতে দাও। না সৌদি আরবে যেরকম দেয় এরকম পারি। মানে আম্বলি মাযহাবের একবার একবার করে যে পার পেয়ে চলে যায়, এই একামত দিতে পারে, হানাফিটা পারে না। এই তো হালাত। পরে বললাম ওইভাবেই দে, তুই তো তুই দিবি, তুমি দাও বললে আমি কয়ে দেবো। পরে ওরে দিয়ে দিও, নামাজ পড়াইছে। শরমের কথা। আজকে এখানে বাউন্ডারি দিয়া তোমাকে সবার পরীক্ষা যদি নেওয়া হয় আজান ইকামতের, আল্লাহ পাকের মেহেরবানিতে ধরা খাইবে অনেকে, ধরা খাই দেবে অনেকে। সেখানে শরম, লাজ রাখো। যৌবনে দিন শিখো, দিনের পথে চলো। মরে যাবা, যৌবন তোমার নাজাতের সিল হয়ে দাঁড়ায় থাকবে। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, আরশের ছায়া।
রাজি আছো না ইনশাআল্লাহ? হাত তোলো, আল্লাহ কবুল করে। এরকম করতে আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে বলো আল্লাহু আকবার। বার্মার মুসলিমদেরকে ওদের স্বাধীন মাটি ফিরিয়ে দিতে আর মসজিদুল আকসার তালা খুলতে, কাদিয়ানীদেরকে বাংলার মাটির থেকে চিরতরে মুসলিম নামের বসবাস বন্ধ করে দিতে, এবং এই বাংলার মাটিতে 17 কোটি মুসলমানের মাটিতে ইসলাম ও কোরআন ও মুসলমানের উপরে আক্রমণ ঠেকাতে তোমার যৌবন যদি ব্যবহার করতে হয় আর যদি ডাক দেওয়া হয়, রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। রাত ওভার হয়ে গেছে, এই কটা কথাই যা কইছি এটা আমল করো, আল্লাহ তাতেই বরকত দিবে ইনশাআল্লাহ। ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। এই অন্য আর কেউ আছে? দোয়া কি আমি? সবাই সবার জন্য দোয়া, এবং এই একতার সদস্যদের জন্য দোয়া, যারা প্রতি বছর এই ঐতিহ্যবাহী সম্মেলন করে। আল্লাহ পাক তাদের সকলকে কবুল করেন। সেলিম ভাই অসুস্থ।